2024-এ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের পরবর্তী প্রজন্ম রক্ত দেবে নাকি এই 24 সালটাই আমাদের শেষ সাল হবে। দেখলে জঙ্গি ট্যাগ দেওয়া হতো, যেখানে কোনো আলেম ওলামা ইসলামী মহাসম্মেলনগুলোতে বা সম্মেলনগুলোতে গিয়ে কথা বলতে পারতো না। আমি যখন ক্লাস 10-এ অথবা ইন্টারে পড়ি তখন আমার একদম স্পষ্ট মনে আছে আমাদের গ্রামগুলোতে ইসলামী সম্মেলন হতো। আমি তো গ্রামে বড় হয়েছি, গ্রামের ছেলে। তো যখন একটা বড় বক্তার নাম শুনতাম তখন আসলে আমরা হীনমন্যতায় থাকতাম, আমরা অনিশ্চয়তায় থাকতাম যে আসলে বক্তা আসবেন কি না। কারণ বক্তা আসার রাস্তায় মাঝপথে তাদেরকে বাধা দেওয়া হতো, পুলিশি বাধা, রাজনৈতিক বাধা, বিভিন্নভাবে আটকানো হতো যেন এই ওনারা এসে প্রোগ্রামে কথা বলতে না পারে। কারণ আমরা যে সকল বক্তাদেরকে চিনতাম তারা ম্যাক্সিমাম সময় দেখা যেত যে এই যে দখলদারিত্ব, স্বৈরাচার, এই স্বৈরাচারিতার বিরুদ্ধে কথা বলতো এবং হক কথা যেগুলো আমরা বুঝি সেই কথাগুলো বলতো। যখন তারা এই কথাগুলো বলতো তাদের গায়ে তো কাটা লেগে যেত, তো তারা কথা বলতে পারতো না বা তাদেরকে সম্মেলন করতে দেওয়া হতো না। এই যে একটা সময় আমরা পার করে এসেছি এবং আমরা ভেবেই নিতাম যে যেই বড় বক্তার নাম থাকতো ব্যানারে সে মনে হয় আসবে না, এটা শুধুমাত্র মার্কেটিং করার জন্য হয়তো বা দেওয়া হয়েছে। এই স্বৈরাচার সরকার, খুনি সরকার আমাদের আলেমদেরকে মূল্যায়ন করতে পারে নাই, কথা বলতে দেয় নাই, আমরা আমাদের কথা বলতে পারি নাই। সেখানে একজন আলেম গিয়ে মঞ্চে কথা বলবে সেটা খুবই স্বপ্নের মতো ছিল। তো আমরা সেই একটা সময় কাটিয়ে এসেছি এবং দাড়ি টুপিওয়ালা দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া হতো এবং ক্যাম্পাসগুলোতে যারা নামাজ পড়তো বেশি বেশি, যারা ইসলামিক কথা বলতো, দিনের দাওয়াত দিত, তাদেরকে শিবির ট্যাগ দেওয়া হতো। আমরা আমাদের ইসলামটাকেও ভালোভাবে পালন করতে পারতাম না, প্রচার করতে পারতাম না, প্রসার করতে পারতাম না, আমরা দিনের দাওয়াত দিতে পারতাম না। এই যে 72-এর যে মুজিববাদী সংবিধান আছে সেই সংবিধান আমাদেরকে ইসলামটাকে ঠিকঠাক মতো পালন করতে দেয় নাই। তো আমাদের যে ধারাবাহিকতা শুরু হয়েছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, আমাদের এই ধারাবাহিকতা যেন চলতে থাকে, আবার যেন কোনোভাবে আমাদের এই যে স্বাধীনতা, এই যে অধিকার নিয়ে এখন কথা বলা, আমরা কথা বলতে পারছি, আমরা বইমেলা, ইসলামিক বইমেলাগুলা কোনো বাধা বিপত্তি ছাড়াই নির্ভয়ে করতে পারতেছি, স্বাধীনভাবে করতে পারতেছি, এই যে একটা ধারাবাহিকতা এইটা যেন বজায় থাকে। যদি এই ধারাবাহিকতা বন্ধ হয়ে যায় তাহলে হয়তো আমাদের পরবর্তী প্রজন্মকেও আবার রক্ত দিতে হবে। 24-এ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের পরবর্তী প্রজন্ম রক্ত দেবে নাকি এই 24 সালটাই আমাদের শেষ সাল হবে। যদি এই 24 সালটাই আমাদের শেষ সাল হয় তাহলে এই 24-এ সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সবাই মিলে রাষ্ট্রটাকে ভালোভাবে সংস্কার করব নাকি আমাদের পরবর্তী প্রজন্মকে আবারও কোনো এই স্বৈরাচারের মুখে, কোনো সন্ত্রাসীদের মুখে, বুলেটের মুখে দাঁড় করাবো। এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। যদি আমরা পরবর্তীতে আর কোনো স্বৈরাচারকে না দেখতে চাই, পরবর্তীতে আর পরবর্তী প্রজন্মের রক্ত দেখতে না চাই, তাহলে এই 24 সালে আমাদেরকে একটা ভালো সংস্কার করতে হবে যেন আমাদের যে বিগত ইতিহাসগুলো আছে সেই ইতিহাসের পুনরাবৃত্তি যেন আর না হয়। তো ইসলামী যারা ভাইয়েরা আসছেন আপনাদের কাছে এটুকুই বার্তা থাকবে, নবস্বৈরাচার যেন আবার কেউ করতে না পারে এবং ফ্যাসিজমের যেই একটা প্র্যাকটিস আছে এই প্র্যাকটিসটা যেন বাংলাদেশে আর না থাকে। ফ্যাসিজমের প্র্যাকটিসটাই বিলুপ করতে হবে। তো আপনারা সবাই ভালো থাকেন আর প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা অনিয়ম, প্রত্যেকটা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সবাইকে ভয়েস রেজ করতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।